আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কার্টুন অ্যানিমেশন ভিডিও প্রায় সবারই পছন্দ, তাই ইউটিউব, ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর চাহিদা অনেক বেশি। আপনি যদি কোনো অভিজ্ঞতা ছাড়া এ ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও একদম ফ্রিতে বানাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে এই নতুন ভিডিওটি শুরু করি। সম্পূর্ণ বিনামূল্যে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাবো ক্যানভা দিয়ে। ক্যানভা কিন্তু কম্পিউটার, মোবাইল দুই জায়গাতেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমি দেখাচ্ছি কম্পিউটারে। আজকে আমরা একদম নতুনদের জন্য বেসিক থেকে বিস্তারিত শিখব, কারণ আমরা কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানোর এক্সপার্ট হব। কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দেব ক্যানভা। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথেই ক্যানভার ওয়েবসাইট কিন্তু আমার সামনে চলে আসে। এইখান থেকে আমি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই আমি কিন্তু canva.com এর ইন্টারফেসে চলে আসলাম। কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য শুরুতেই আমাদেরকে একটা ভিডিওর ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। শুরুতে দেখতে পাচ্ছি এখানে একটা মেনু বার রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা যেহেতু কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চাই, সেই জন্য আমাদেরকে ভিডিওর ফরম্যাট নিতে হবে। তো আমি এখান থেকে ভিডিও সি অল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে ভিডিওর যতগুলো মাপ রয়েছে আমরা কিন্তু সবগুলো মাপ এখানে পেয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো মাপ রয়েছে। তো আমরা যেহেতু একদম বড় ভিডিও বানাতে চাই, সেজন্য আমাদের ভিডিওর ফরম্যাট বা ভিডিও রেশিওর যে মাপ সেটা হচ্ছে 1920x1080, সেই মাপটা নিতে হবে। এটা কিন্তু ইউটিউব ভিডিও আর এটা হচ্ছে নর্মাল ভিডিও। আমরা যে কোনো একটা নিলে হবে, কারণ দুটোর রেশিও কিন্তু একই। তো আমি এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে কার্টুন অ্যানিমেশন বানানোর যে ওয়ার্ক স্পেস, সেই জায়গাতে আমরা চলে আসলাম। আমি যদি বাইরে ক্লিক করে দেই, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর বানানোর ছোট্ট একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এটা হচ্ছে মাত্র 5 সেকেন্ড। আমরা চাইলে এই 5 সেকেন্ডটাকে কিন্তু টেনে এখান থেকে বড় করে দিতে পারি যতটুকু ইচ্ছে। যেমন এখান থেকে আমি 10 সেকেন্ড করে দিলাম। আপনার যদি মনে হয় যে আপনি আরেকটা পেজ দিবেন, এই যে অ্যাড পেজ, এখানে ক্লিক করলে কিন্তু নতুন নতুন পেজ এখানে অ্যাড হবে। তাই শুরুতে আমাদেরকে পরিকল্পনা করতে হবে আমরা আসলে ভিডিওটাকে কতটুকু লম্বা করতে চাই। তো আমি এখানে 3টা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। তো শুরুতেই আমি যে 10 সেকেন্ডের পেজটি নিয়েছি সেখানে একটা ক্লিক করার পর এখন কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য কার্টুন টাইপের ব্যাকগ্রাউন্ড নিতে চাই। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ক্যানভার যে মেনু বার রয়েছে, এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা ডিজাইনের পরে যে এলিমেন্ট, এই এলিমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই এখানে সার্চ অপশন চলে আসবে। আমরা আসলে কি টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি এখানে লিখে দিলে কিন্তু ওই টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো কার্টুন অ্যানিমেশনের মধ্যে শুরুতেই আমি জঙ্গল টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, আর সেই জন্য এই সার্চ অপশন আমি লিখে দিব মাউন্টেন ব্যাকগ্রাউন্ড। এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, জঙ্গল ব্যাকগ্রাউন্ড হতে পারে, সিটি ব্যাকগ্রাউন্ড হতে পারে, কার্টুন ব্যাকগ্রাউন্ড হতে পারে, যে কোনো হতে পারে। তো আমি এখান থেকে মাউন্টেন ব্যাকগ্রাউন্ড লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটাকে একদম অ্যানিমেটেড নিতে চাই, সেজন্য আমাদেরকে এই যে গ্রাফিক্সের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে গ্রাফিক্সের উপরে যত ধরনের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড রয়েছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে কিন্তু অনেক 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 ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি যেহেতু এই ভিডিওটাকে একদম ফ্রিতে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিতে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। একটু খোঁজাখুঁজি করলে আপনি অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার যে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড সেখানে চলে আসছে। এখন আমার ব্ল্যাঙ্ক পেজ এবং আমি যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে, আর সেজন্য আমি এটাকে টান দিয়ে সমান করে দিব। এই যে কোনায় ধরে টান দিলে কিন্তু এটা সমান হয়ে যাবে। এই যে এই পর্যন্ত নিলাম, আবার নিচের দিকে টান দিয়ে আমি এটাকে এই পর্যন্ত নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাকে টান দিয়ে আমি আমার সুবিধা মতো জায়গায় এটাকে রেখে দিব। এখানে রেখে দিলাম। আমরা কিন্তু ক্যানভাকে একদম ফ্রিতে ইউজ করছি। এখানে দেখুন আরো চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু সেগুলো ব্যবহার করতে ক্যানভাকে টাকা দিতে হবে। আপনি যদি ক্যানভা প্রো ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে যা ইচ্ছা তাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ড নিয়ে এত টেনশন দরকার নেই। আমরা কিন্তু চাইলে গুগল থেকেও যে কোনো কার্টুন ব্যাকগ্রাউন্ড নিতে পারি, আবার গুগল জেমিনি দিয়ে বা চ্যাট জিপিটি দিয়েও কিন্তু কার্টুন ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারি। যেমন আমি যদি গুগলে চলে যাই এবং এখানে যদি লিখে দিই কার্টুন ব্যাকগ্রাউন্ড, লিখে যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিই এবং এখান থেকে ইমেজে ক্লিক করে দিই, এখানে দেখুন অসংখ্য কার্টুন ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি এখান থেকে আপনার ভিডিওর প্রয়োজনে যে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় সেটা ডাউনলোড করে ক্যানভার মধ্যে অ্যাড করে নেবেন। ধরুন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করতে চাই, আর ডাউনলোড করার জন্য যখন
যখন ক্লিক করে দিব তখন এই ডান পাশে এখানে বড় হয়ে চলে আসবে এবং এই ছবিটিকে ডাউনলোড করার জন্য ছবির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে সেভ ইমেজেস এর মধ্যে একটা ক্লিক করে দেব এবং যে ফোল্ডারে ডাউনলোড করতে চাই সেই জায়গাটা সিলেক্ট করে এখান থেকে সেভ এর মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। এই টাইপের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ছবি যদি আমি গুগল জেমিনি দিয়ে বানাতে চাই, আমি চলে আসলাম গুগল জেমিনিতে এবং এখানে আমি প্রম্পট লিখে দিব ফরেস্ট কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে আমি এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিব। মাত্র কয়েক সেকেন্ডে গুগল জেমিনি কিন্তু আমাকে আমার যে চাহিদা সেই অনুযায়ী একটা ছবি বানিয়ে দিবে। আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যত ছবি ইচ্ছে তত ছবি এখান থেকে বানিয়ে নিতে পারেন। দেখুন মাত্র কয়েক সেকেন্ডে আমাকে কত চমৎকার একটা ছবি বানিয়ে দিল। এই ছবিটাকে আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। আমি যে ছবিগুলো ডাউনলোড করলাম এর মধ্যে এটা হচ্ছে বেস্ট, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। এরকম আপনার প্রয়োজন অনুযায়ী গুগল থেকে ডাউনলোড করতে পারেন, আবার গুগল জেমিনি বা চ্যাট জিপিটি দিয়েও আপনার প্রয়োজন অনুযায়ী ছবি কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার ডাউনলোড করা ছবি যদি ক্যানভাতে অ্যাড করতে চাই, আমি এখান থেকে আপলোড একটা ক্লিক করে দেব, এই আপলোড ফাইলে ক্লিক করে দেব আর তখনই আমার কম্পিউটারে যে জায়গায় ছবি আছে সেখান থেকে কিন্তু ওই ছবিটাকে চুজ করে আমি ওপেনে একটা ক্লিক করে দেব। তো আমি এখান থেকে এই ছবিটা নিতে চাই, চুজ করে আমি এখান থেকে এই যে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে ক্যানভাতে কিন্তু আমার ছবি দুটি অ্যাড হয়ে গেল। এখন আমি আরেকটা পেজে এই ছবিটাকে অ্যাড করে নেব। আমি এই ছবির উপর একটা ক্লিক করে দেব, সাথে সাথে এই ছবিটা চলে আসবে। আমি এটাকে টান দিয়ে আমার ফ্রেম অনুযায়ী বড় করে নিতে চাই। যেহেতু ছবিটা একটু ছোট, আমি টান দিয়ে এটাকে যতটুকু প্রয়োজন হয় ততটুকু বড় করে নেব। ঠিক আছে, যে বড় করে নিলাম। এখান থেকে চাইলে আমি আরেকটু নিচের দিকে রাখতে পারি, এখান থেকে এই যে এতটুকু রাখলাম। ঠিক আছে, এখন কিন্তু চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে। এটা হচ্ছে ক্যানভার নিজস্ব ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এআই দিয়ে বানানো। আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান, তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12টি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এমএস ওয়ার্ড কোর্স, এমএস এক্সেল কোর্স, এমএস পাওয়ার পয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে 2টি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার 01721074878, এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে আর অপেক্ষা কেন, সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। এখন আমার এই ছবিটাকে অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য আমাকে কিন্তু অ্যানিমেটেড কোনো একটা অবজেক্ট এখানে নিয়ে আসতে হবে। আর সেজন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাম পাশে যে অপশনগুলো রয়েছে এখান থেকে এলিমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই সার্চ অপশন চলে আসবে। শুরুতে আমি আসলে কয়েকটাই দেখাবো, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারেন। তো শুরুতে আমি এখানে লিখে দিই ডগ, লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু ডগের অনেক রকম ভার্সন চলে আসবে। তো আমি এখান থেকে এই গ্রাফিক্সের উপরে ক্লিক করে দেব। কেন গ্রাফিক্সে ক্লিক করব? কারণ গ্রাফিক্সে ক্লিক করলে ওই ছবিটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, আর সেজন্য ওই ছবিগুলো আমরা যখন এই ছবির উপরে বসাবো তখন এই ছবিটাকে একদম রিয়েল মনে হবে। ডগ লেখার সাথে সাথে আমার সামনে কিন্তু অনেক ডগের ছবি চলে আসছে। তবে এখানে কিন্তু সবগুলো ফ্রি না, যে ছবিগুলোর মধ্যে ক্রাউনের একটা ছবি আছে সেগুলো কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। তবে আমরা এখান থেকে ফ্রিতে যতগুলো ছবি আছে সেগুলোই আমরা ব্যবহার করে শেষ করতে পারবো না। যেমন দেখুন এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এগুলো অনেক ফ্রি আছে। তবে আমরা এখন এই ছবিটাকে জীবন্ত করার জন্য বা কার্টুন অ্যানিমেশন করার জন্য অ্যানিমেশন টাইপের ছবি এখানে অ্যাড করতে চাই। আর সেজন্য এই ডগ লেখার পাশে দেখুন সেটিংস একটা অপশন রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে অ্যানিমেটেডের যে একটা জায়গা রয়েছে অ্যানিমেটেড লেখা, এটার মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে আমি এখান থেকে বাইরে ক্লিক করে দেব। এখন দেখুন যে কুকুরগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু একটু করে নড়াচড়া করছে। ঠিক আছে, আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি, এগুলো কিন্তু বেশিরভাগই ফ্রি। এই যে ছোট্ট একটি বাচ্চা একটি কুকুর ধরে দাঁড়িয়ে আছে, এই ছবিটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনে হচ্ছে কুকুরটি একটু দূর আছে। তো এই ছবিটাকে এখন আমি আসলে যেই পজিশনে রাখতে চাই সেই পজিশনটা এখান থেকে সেট করে দিব। ঠিক আছে, তো আমি চাইলে এটাকে এত বড় রাখতে পারি, আবার এখান থেকে ধরে ছোট বড় করতে পারি। আবার যদি মনে করি যে না এটার মুভমেন্টটা চেঞ্জ করে দিব, তখন এই ছবি সিলেক্ট থাকা অবস্থায় ফ্লিপে চলে যাব। এখান থেকে আমি যদি এই যে ফ্লিপ হরিজন্টাল ক্লিক করে দিই
তখন দেখুন এটা কিন্তু ঘুরে গেল। ঠিক আছে, আমি চাইলে আবার আগের জায়গায় নিতে পারি। তো আমি এখন এই ছবিটার উপরে অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করতে চাই। করার জন্য এই ছবিটাকে আমি একদম এই সাইডে নিচে নিয়ে আসবো, যাতে মনে হয় যে সত্যি সত্যি কুকুরটি দৌড়াচ্ছে। ঠিক আছে, আমি এখানে রেখে দিলাম। রাখার পরে আমি চাইলে আরও পিছনে নিতে পারি। তো আমি এখান থেকে এখানে রাখি, আরেকটু ছোট করে দিয়ে এখান থেকে এতটুকু করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমার মতো করে আমি এখানে রাখলাম। রাখার পরে এখন আমি এটার মধ্যে অ্যানিমেশন ইফেক্ট ইউজ করতে চাই। অ্যানিমেশন ইফেক্ট ইউজ করার জন্য এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখুন অ্যানিমেশন একটা অপশন রয়েছে, অ্যানিমেশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে বাম পাশে দেখুন অনেক ধরনের অ্যানিমেশন আছে। আমরা এখান থেকে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি। তবে এটাকে একদম রিয়েলভাবে করার জন্য যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এইটার মধ্যে একটা ক্লিক করে দেব। এটা করলে হবে কি, আমি আমার মতো করে এটাকে যেদিকে ইচ্ছা সেদিকে রান করাতে পারবো। যেমন এই যে দেখতে পাচ্ছেন বিটা আসলে এই যে এইভাবে করে আমি ঠিক সেমভাবে কাজটা করতে পারবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এই ছবিটার উপরে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে আমি বাম থেকে ডান দিকে নিয়ে যাব। এটাকে যদি একদম সমান লাইনে নিতে চাই, আমি যদি এখান থেকে এভাবে টান দিই এটা কিন্তু একটু নড়াচড়া করবে। আর যদি সমান লাইনে নিতে চাই তখন শিফটের মাঝে চাপ দিয়ে ধরবো। শিফটের চাপ দিয়ে ধরে রাখলে দেখেন এখন কিন্তু আমার লাইনটা একদম সোজা যাবে। আমি মাউস থেকে কোনোভাবে আর নড়াচড়া করতে পারবো না। তো এটা পরিপূর্ণ হয় না, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে চলে গেলাম। আমি আবারও অ্যানিমেশনে দিতে চাই। আর শুরুতে কিবোর্ড থেকে আমি শিফটে চাপ দিয়ে ধরলাম এবং মাউস দিয়ে এটাকে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে এই যে সামনে নিলাম এবং এটাকে একদম বের করে দেব। ঠিক আছে, ছেড়ে দিলাম। এখন দেখুন কুকুরটা আসলে কিভাবে বাম থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, এখন এটাকে আমি আসলে স্পিড কম বেশি করাতে পারবো। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অরিজিনাল যে স্পিডটা সেটা দেখাচ্ছে। আমি যদি এখান থেকে স্মুথ করি সেটাও করতে পারি, আবার স্পিডের মধ্যে আমি এখান থেকে যদি কম করে দিই এখন দেখুন কত স্লো যাবে। আমি যদি একদম জিরো করে দিই এখন দেখুন আস্তে আস্তে বাম থেকে ডান দিকে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একদম এই যে শেষ মাথা পর্যন্ত আমি যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু এটা শেষ হবে। এখন এখান থেকে যদি আমি একটু প্লে করি দেখি আসলে কেমন দেখায়। এখানে একদম শুরু থেকে প্লে করতে চাই, প্লে বাটনের মধ্যে একটা ক্লিক করে দিই। দেখতে পাচ্ছেন কত স্মুথলি এটা কিন্তু বাম থেকে ডান দিকে অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, এখানে যদি মনে করি আমি অন্য কিছু অ্যাড করব সেটাও করতে পারি। এখানে যদি মনে করি আকাশে একটা পাখি উড়বে সেটাও অ্যাড করতে পারি। এখানে যদি মনে করি আকাশে একটা বিমান উড়বে সেটাও করতে পারি। এখন আমার অ্যানিমেশন পেজের মধ্যে অন্য একটা অবজেক্ট অ্যাড করতে চাই, আর সেই জন্য এই ডগের জায়গায় ডগটাকে আমি কেটে দিই। এখানে আমি লিখে দিই বার্ড, BIRD, বার্ড লিখে সার্চ করে দিই। সার্চ করার সাথে সাথে অনেক ধরনের বার্ড চলে আসবে। তবে আমি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া যে পাখিগুলো সেগুলো দেখাবে। এবং এগুলো কিন্তু এখন স্টিল পাখি। আমি চাচ্ছি এখানে অ্যানিমেটেড পাখি অ্যাড করার জন্য যাতে নড়াচড়া করে। আর সেই জন্য এই যে এখানে সেটিংস অপশনে চলে যাব, এখান থেকে অ্যানিমেটেডের মধ্যে একটা ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পাখি দেখাচ্ছে সবগুলো কিন্তু নড়াচড়া করছে। তো আমি এখান থেকে এই বক পাখিটা অ্যাড করে দিই, বক পাখির উপরে এটা ক্লিক করে দিলাম এবং এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। আমি এখান থেকে ছোট করে দেব, কারণ আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে মিল থাকে, যাতে মনে হয় যে রিয়েল একটা ছবি, সেরকমভাবে মিল করার জন্য আমি এটাকে ছোট করে দিলাম। সাইজ চাইলে আরও ছোট করে দিতে পারি এবং এখান থেকে আমি যদি এটাকে উড়ে উড়ে ডান দিকে যাবে সেটা করতে চাই, সেই জন্য এই যে অবজেক্টটার মধ্যে সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার এখান থেকে এই যে উপরে অ্যানিমেশনে যাব এবং অ্যানিমেশন থেকে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আবারও কিন্তু সেই জায়গাটি চলে আসছে। তো আমি এখান থেকে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে একদম এইভাবে আমি কিন্তু চাইলে এখন কিন্তু এইভাবে আমার মতো করে নাড়াচাড়া করে দিতে পারি, যে নিচের দিকে আসলো, তারপর আবার উপর দিকে, তারপর আবার এখান থেকে বাইরে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন দেখুন আমি যেভাবে কিন্তু অ্যানিমেশনটাকে ডানে বামে উপরে নিলাম ঠিক সেমভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে বাম থেকে ডানে চলে গেল। ঠিক আছে, আমি যদি এখন বাইরে ক্লিক করে দিই এবং এখান থেকে যদি প্লে করি দেখুন, ঠিক আছে, খুবই চমৎকার করে কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে। আমি যদি সেম ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু অ্যাড করতে চাই সেটাও কিন্তু করতে পারি। ধরুন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি অন্য কিছু অ্যাড করতে চাই, আর সেজন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আবারও কপি করে নিচ্ছি বা ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি রাইট বাটন ক্লিক করার সাথে সাথেই ডুপ্লিকেট পেজ একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দিব। সেম পেজটা কিন্তু আবার এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি এই ক্যারেক্টারটাকে এখান থেকে বাদ দিতে চাই, যে আমি যেটা এতক্ষণ অ্যাড করেছিলাম সেটা বাদ দিয়ে দিলাম, এই পাখিটাকেও বাদ দিয়ে দিলাম। এখন নতুন কোনো একটা বিষয় এখানে অ্যাড করতে চাই। নতুন ক্যারেক্টার অ্যাড করার জন্য আমি এই সিন
স্ক্রিনটার একদম শুরুতে প্লে হেডটাকে রেখে দেব যাতে এখান থেকে শুরু হয়, এবং এই সার্চ অপশনে নতুন করে আমি যা বসাতে চাই তা এখানে লিখে দিব। এই এলিমেন্টের সার্চ অপশন আমি লিখে দিব ওয়াকিং পারসন, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব এবং এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দেব। তাহলে কি হবে, যে ছবিগুলো আসবে বা যে অবজেক্টগুলো আসবে সেগুলোর ব্যাকগ্রাউন্ড ছাড়া থাকবে। তো এখানে কিন্তু অনেক ফ্রি ক্যারেক্টার রয়েছে, আবার পেইড ক্যারেক্টার রয়েছে। তো আমরা যেহেতু ফ্রি, এখান থেকে এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, অনেকগুলো ফ্রি রয়েছে। আমি এই যে ছাতা নিয়ে একটা মহিলা যাচ্ছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই। এখন এই অ্যানিমেটেড যে ক্যারেক্টার সেটাকে কিন্তু আমি চাইলে ছোট বড় করতে পারি। আমি আমার সুবিধা মতো বা এই ছবির সাথে যাই এরকম একটা সাইজ এখান থেকে করে দিব, ঠিক আছে। কারণ এই যদি গাছ থেকে বড় হয়ে যায় এটা তো অস্বাভাবিক মনে হচ্ছে। আমি এখান থেকে গাছ থেকে একটু ছোট করে দিলাম যাতে এটাকে একদম মানানসই মনে হয়, ঠিক আছে। তো আমি যদি এটাকে এখানে রাখি এবং এটা এখান থেকে এই পাশে হেঁটে যাবে সেটা করে দিতে পারি। ঠিক সেমভাবে এখানে যে অবজেক্টটাকে আমি অ্যানিমেশন দিতে চাই সেটার উপর সিলেক্ট থাকা অবস্থায় আমি অ্যানিমেশনে ক্লিক করে দেব এবং এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ঠিক সেমভাবে এই অবজেক্টটাকে আমি শিফটের চাপ দিয়ে ধরে এখন এই যে বাম থেকে ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। আমি এখানে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এবং এই হাঁটাটাকে আসলে আমি স্মুথ করতে পারবো, স্পিড বাড়িয়ে দিতে পারবো। এখানে কিন্তু অরিজিনাল দেওয়া আছে। আমি যদি এখান থেকে স্মুথ করে দেই এবং এখান থেকে যদি স্পিড একদম 0 করে দেই, দেখুন এখন কিন্তু আস্তে 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 এই মেয়েটা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। যদি মনে হয় যে ছাতা নিয়ে যেহেতু যাচ্ছে, আচ্ছা এটার উপর যদি আমি একটা মেঘের চিহ্ন এঁকে দেই বা বৃষ্টি হচ্ছে এরকম একটা কিছু দিই তাহলে কেমন হয়। আমি এখান থেকে আবার এই এলিমেন্টে চলে যাব এবং এই সার্চ অপশনে লিখে দেব রেনিং, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বৃষ্টির ছবি আসছে। তো আমি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দেব এবং বৃষ্টি অনেকগুলো ছবি অনেকগুলো নড়াচড়া করছে, আর নড়াচড়া যেগুলো করে সেগুলো হচ্ছে অ্যানিমেটেড। আমি এখান থেকে এই যে সেটিংস অপশনে চলে যাব এবং এখান থেকে অ্যানিমেটেডের মধ্যে একটা ক্লিক করে দেব। দিলে কিন্তু যত অ্যানিমেটেড মানে বৃষ্টির ছোট ছোট অবজেক্ট রয়েছে বা ছবি আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখান থেকে আসলে যে কোনো একটা বৃষ্টির ছবি এখানে অ্যাড করতে পারি, এগুলো কিন্তু ফ্রি। আর সেই জন্য আমি এই যে প্রথমে এই ম্যাগটাকে যদি অ্যাড করি, ম্যাগের উপরে একটা ক্লিক করে দিলাম, ম্যাগ কিন্তু চলে আসছে। অবশ্য এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা যদি এটাকে কেটে দিই একটু রিয়েল মনে হবে এরকম একটা বৃষ্টি দিই। এই যে এই বৃষ্টিটা দিতে চাই, এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এখন দেখুন বৃষ্টির বড় বড় ফোঁটা হচ্ছে, তাও হচ্ছে। আমি যদি এটাকে এখন ছোট করে দিই, আচ্ছা পুরো পেজটাকে যদি আমি ছোট করতে চাই, এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা জুম করার অপশন রয়েছে, আমি এখান থেকে চাইলে জুম ছোট বড় করে দিতে পারি। তো আমি এখন যেহেতু বৃষ্টিটাকে বড় করতে চাই, জুমটা ছোট করে দিলাম। দেওয়ার পর এই বৃষ্টির যে সাইডে ধরে আমি এটাকে টান দিয়ে এখান থেকে টান দিয়ে এই যে, ঠিক আছে, নামিয়ে দিলাম। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু আমার এই অপশনটা কিন্তু দেখা যাচ্ছে না, এতে কিন্তু সুন্দর এটাকে মনে হবে। এই যে আমি ছেড়ে দিলাম। এখন আমি জুমটাকে আবার একটু বড় করে দেই যাতে সুন্দর করে বুঝতে পারি, ঠিক আছে। এখন দেখুন অবশ্য বৃষ্টি একটু অস্বাভাবিক মনে হচ্ছে, তারপরে কিন্তু সুন্দর। আমি যদি এখান থেকে প্লে করে দেই, এই যে প্লে বাটনে ক্লিক করে দেই, দেখুন বৃষ্টি হচ্ছে আর এই মহিলা কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে আসলে অনেক কিছু অ্যাড করা যায়, অনেক কিছু। এখন আপনি আসলে কী টাইপের কার্টুন ভিডিও বানাতে চান ঠিক ওইভাবে চিন্তা করে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনি ক্যানভা থেকে নিতে পারেন, গুগল থেকে নিতে পারেন, গুগল জেমিনি দিয়ে বানিয়ে নিতে পারেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডের সাথে যে ধরনের ক্যারেক্টার আপনার প্রয়োজন সেটা এখানে সার্চ করে আপনি এখানে সেট করে দিবেন। ধরুন আমি যদি এখানে একটা চিন্তা করি যে খোলা মাঠ, একটা ঘোড়ার ছবি নেই, সেটা এখানে দৌড়াবে, সেটাও করতে পারি। আবার যদি মনে করি আকাশটা খালি আছে, এখানে একটা সূর্য বসিয়ে দেই, অথবা এখানে একটা বিমান যাচ্ছে এরকম একটা ক্যারেক্টার দিয়ে দিই, সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি। আমি যদি মনে করি এই আকাশটা খালি আছে, এখানে আমি একটা হেলিকপ্টার দিয়ে দিই, আমি এখানে লিখে দিলাম হেলিকপ্টার, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব এবং হেলিকপ্টার লেখার সাথে সাথে অনেকগুলো হেলিকপ্টার দেখাচ্ছে। আমি এখান থেকে গ্রাফিক্স ক্লিক করে দেব এবং অ্যানিমেটেড যাতে হয় এই যে সেটিংস অপশন চলে যাব এবং এখান থেকে অ্যানিমেটেডের মধ্যে একটা ক্লিক করে দিলে কিন্তু এখন যে হেলিকপ্টারগুলো আসছে সেগুলো কিন্তু মনে হচ্ছে যে সরাসরি উড়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এই হেলিকপ্টারের উপর একটা ক্লিক করে দিই, হেলিকপ্টার কিন্তু চলে আসছে। যেহেতু কার্টুন টাইপের, আমি কিন্তু সব কার্টুন বা অ্যানিমেশন জাতীয় নিচ্ছি, তো আমি এই হেলিকপ্টারটাকে এখান থেকে এই যে উপরে দিয়ে দিই, আকাশ দিয়ে যাবে বৃষ্টির মধ্যে, ডান থেকে বাম দিকে একদম শেষ মাথায় চলে যাব, ঠিক আছে। আবার চাইলে আমি কিন্তু এটাকে অ্যানিমেটেড করে এই যে মাঝখানে মনে হচ্ছে যে হেলিপ্যাড একটা জায়গা, এখানে কিন্তু হেলিকপ্টারটাকে আমি নামাতে পারবো অ্যানিমেশন করে। আচ্ছা আমি নামাই এটাকে, আমি এই হেলিকপ্টারের উপরে সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশনে চলে যাব এবং এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এটার মধ্যে একটা ক্লিক করে দেব। এখন হেলিকপ্টারটাকে আমি এখান থেকে চালু করে এই যে আস্তে আস্তে এখানে আমি
নামিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখুন কি হচ্ছে, হেলিকপ্টার কিন্তু আস্তে 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 এখানে এই যে নিচে নামলো। অসম্ভব চমৎকারভাবে কিন্তু আপনি আপনার মনের মতো করে এই কার্টুন ক্যারেক্টার অথবা কার্টুন অ্যানিমেশন কিন্তু এখান থেকে বানাতে পারেন। এখন যদি আমি শুরু থেকে প্লে করে দেখি কি হচ্ছে, এখানে প্লে করে দিলাম, একটা ছোট্ট বাচ্চা ছেলে কুকুর নিয়ে সামনের দিকে যাচ্ছে এবং এখানে কিন্তু আসলে এই প্রত্যেকটা কাজের সাথে সাথে আপনি একটা গল্প সাজিয়ে নেবেন, সেই গল্পের অডিও ভার্সন তৈরি করে এখানে অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই মহিলাকে যদি আমি এখানে দাঁড় করাতাম এবং হেলিকপ্টারটাকে এই যে নিচে নামার পরে এমন একটা ভাব দেখাতাম যে এটার মধ্যে সে যাবে, এটা কিন্তু সম্ভব ছিল। ঠিক আছে, অ্যানিমেশন ভিডিওর এই পর্যায়ে আমরা আরেকটা পেজ নিতে চাই, এই যে অ্যাড পেজের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে এই যে ডিজাইন এলিমেন্ট এইখানের মধ্যে একটা ক্লিক করে দেব, হেলিকপ্টার লেখা ছিল এটাকে কেটে দিলাম এবং এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, লিখে দিলাম ফরেস্ট ল্যান্ডস্কেপ, লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব এবং এখান থেকে গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দিব। তখন আসলে অ্যানিমেটেড টাইপের যত ব্যাকগ্রাউন্ড রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিতে চাই এবং এটা কিন্তু ফ্রি। আমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্লিক করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেল। আমার যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেটার সাথে কিন্তু এটা মিলে নাই, আর সেজন্য এই কোনায় ধরে টান দিয়ে আমি এখান থেকে এই যে উপরে নিয়ে যাব এবং নিচের দিকে টান দিয়ে এটাকে আমি এই যে বড় করে দিলাম। ঠিক আছে, এখন যদি মনে করি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা প্রাইভেট কার চালিয়ে যাব, সেটা সম্ভব, একটা সাইকেল চালিয়ে যাব, সেটা সম্ভব, উপরে একটা হেলিকপ্টার যাবে, সেটা সম্ভব, গাছের মধ্যে একটা পাখি বসে থাকবে এখানে এবং এখান থেকে উড়ে উড়ে এই ডালে যাবে, সেটাও সম্ভব। তো আমি চাচ্ছি এই রোড ব্যাকগ্রাউন্ড যেটা, এখানে একটা বাচ্চা বা বড় মানুষ সাইকেল চালিয়ে এই পাশ থেকে ওই পাশে যাবে। তো আমার একটা অ্যানিমেটেড সাইকেল প্রয়োজন, আর সাইকেল আনার জন্য আমি এই যে ক্যানভার যে এলিমেন্ট যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিব। এখানে আপনি মনে রাখবেন আপনার ক্যারেক্টার যা লাগে বা একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য যা কিছু প্রয়োজন এই সব কিছু কিন্তু এই এলিমেন্টের মধ্যে পাবেন। ঠিক আছে, তো এলিমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে সার্চ অপশন চলে আসবে। আমি আমার পছন্দ যা বা আমি এখানে যা কিছু ইউজ করতে চাই সেই বিষয়টা এখানে লিখে দেবো। তো আমার একটা বাইসাইকেল প্রয়োজন, আমি এখানে লিখে দিলাম বাইসাইকেল, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম এবং এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে এটা ক্লিক করে দেব। এখন দেখুন অনেকগুলো সাইকেল চলে আসছে, কিন্তু এগুলো কিন্তু নড়াচড়া করে না। নড়াচড়া করার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে অ্যানিমেটেডের মধ্যে একটা ক্লিক করে দিব, দিয়ে বাইরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখন কিন্তু অ্যানিমেটেড অনেক সাইকেলের ছবি চলে আসছে। ঠিক আছে, আমি চাইলে এটা বসাতে পারি, এটা বসাতে পারি, যেগুলো ফ্রি এখান থেকে কিন্তু সেগুলো আমরা খুব সহজেই ইউজ করতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে এই যে ছবিটা ছোট্ট বাচ্চা একটা সাইকেল চালাচ্ছে এটাও নিতে পারি, আবার চাইলে এটাও নিতে পারি। আমি দেখি কোনটাকে আসলে বেশি ভালো লাগে। এটা হচ্ছে একটা ছেলে আর এটা হচ্ছে একটা মেয়ে। আমরা কিন্তু চাইলে এই দুটো ক্যারেক্টারকে একসাথে দিতে পারি যে তারা আসলে সাইকেল রেস করছে এরকম। তো আমি এখান থেকে এইটাকেই রাখি, এটাকে ডিলিট করে দিই, সিলেক্ট করে এখান থেকে ডিলিট একটা ক্লিক করে দিই, ডিলিট হয়ে গেল। এখন এই যে ক্যারেক্টারটাকে আমি যদি মনে করি বড় রাখবো, সেটা যেভাবে সেইভাবে থাকলো, আর যদি মনে হয় না এটাকে আমরা একটু ছোট করে দিই, যেহেতু ছোট বাচ্চা যাতে এটাকে রিয়েলিস্টিক মনে হয় সেই জন্য এই সাইজ করে আমি এখানে রাখবো। এখন আমি এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে চাই। এই সাইকেল চালানো ছবিটার মধ্যে আমি যদি এখন অ্যানিমেশন অ্যাড করতে চাই তখন এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় একদম উপরে চলে যাব, অ্যানিমেটের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেব এবং ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যানিমেশন অ্যাড করার জায়গাটা চলে আসবে। এখন যদি আমি কিবোর্ড থেকে শিফটে চাপ দিয়ে ধরে এই যে ছবিটা সেটাকে টান দিয়ে বাম থেকে ডান দিকে নিয়ে যায়, এখন কিন্তু এক সমানভাবে এটা একদম শেষ মাথায় চলে যাবে। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, দেখুন এটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। তবে এটার সেটিংস কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। বাম পাশে মুভমেন্ট স্টাইল এখান থেকে আমি এই যে স্মুথে ক্লিক করে দেব এবং স্পিডটা 0 আছে সেটাই থাকলে যদি বাড়াতে চাই সেটাও করতে পারি। ঠিক আছে, এখন যদি এখান থেকে প্লে করে দিই দেখুন এটা একটু বেশি হয়ে গেল, তো আমি এটাকে এখান থেকে অরিজিনালি রাখতে চাই, অরিজিনালি একটু স্লো মনে হচ্ছে। ঠিক আছে, তো আমার অ্যানিমেটেড ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে গেল। আমি এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম, আপনারা যাতে এই বেসিক বিষয়টা দেখে আপনারা বুঝতে পারেন যে ক্যানভা দিয়ে ফ্রিতে আসলে কার্টুন ভিডিও তৈরি করা সম্ভব। এখন আপনি আসলে কী ধরনের কার্টুন ভিডিও বানাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আর আপনার সেই গল্প অনুযায়ী ChatGPT দিয়ে একটা গল্প লিখে নিয়ে আসেন, সেটাকে অডিও করে এখানে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা পরিপূর্ণ কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে যাবে।
তো আমি এখান থেকে আমার অপ্রয়োজনীয় ক্লিপস যেটা রয়েছে সেটাকে ডিলিট করে দিলাম। এখন শুরু থেকে যদি আমি প্লে করি দেখি কেমন হয়। তবে তার আগে এখানে কিন্তু আরেকটা বিষয় বাকি আছে। এই প্রত্যেকটা স্লাইড মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার মাঝখানে কিন্তু একটা অ্যানিমেশন দরকার, তা না হলে কিন্তু হুট করে চেঞ্জ হবে। আমি যদি প্লে করি দেখুন ভিডিওটা শুরু হয়েছে, কিন্তু যখন একটা স্লাইড থেকে মানে এই স্লাইড থেকে পরের স্লাইডে যাবে তখন হুট করে চেঞ্জ হবে, এটা একটু অসুন্দর মনে হবে। তো আমি যদি প্রথম স্লাইড থেকে দ্বিতীয় স্লাইডে যাওয়ার মাঝখানে একটা ট্রানজিশন অ্যাড করে দিই তাহলে মনে হয় আরেকটু সুন্দর হবে। তো আমি এখান থেকে এই মাঝখানে যখন মাউস নিয়ে যাব তখন দেখতে পাবেন যে অ্যাড ট্রানজিশন, এখানে একটা ক্লিক করে দিব। আর তখন দেখুন এই পাশে কিন্তু অনেকগুলো ট্রানজিশন দেখাবে যে আপনার পেজটা আসলে কিভাবে চেঞ্জ হবে, এইভাবে নাকি এইভাবে, আপনি আসলে কিভাবে চান। আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি এটা দিয়েই এটা দিয়ে সব দিতে পারি, তবে আমার মনে হয় যে এটা একটু ভালো লাগে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এবং এর পরবর্তী যে গ্যাপটা রয়েছে এখানেও কিন্তু আমি একটা ট্রানজিশন অ্যাড করতে চাই। আমি চাইলে এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো। তো এখন আমি একদম শুরু থেকে এই অ্যানিমেশন ভিডিওটা প্লে করতে চাই, দেখি শেষ পর্যন্ত আসলে কি হয়েছে। এই যে প্লে অপশানে একটা ক্লিক করে দেই, দেখুন চমৎকার করে কুকুর নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এবং একটা পাখিও সাথে সাথে উড়ে উড়ে যাচ্ছে। এবং পরের স্লাইডে আমি আসলে যা দিয়েছি, মেয়েটি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। এবং পরের স্লাইডে কি আছে, এখানে একটা ছোট বাচ্চা সাইকেল চালাচ্ছে। এটা আসলে একটা বেসিক ইনফরমেশান আপনাদেরকে দিলাম। এটার একটা পরবর্তী প্রজেক্ট আকারে আসবে, যেখানে একদম শুরু থেকে যা যা দরকার, এআই দিয়ে একটা গল্প তৈরি করা, ওই গল্পের অডিও তৈরি করা, তারপর এখানে অ্যানিমেশন তৈরি করা, এবং সর্বশেষ এই সবগুলোকে একসাথে করে এডিট করে একটা ফাইনাল ভিডিও তৈরি করা। এরকম একটা ভিডিও কিন্তু অচিরেই পাবেন। যদি আপনারা আগ্রহী হন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে ইয়েস লিখে দিন, তাহলে ক্যানভা দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিওর পরিপূর্ণ একটা ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেললাম। এখন এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করতে চাই, আর এক্সপোর্ট করার জন্য এই যে উপরে শেয়ার অপশনে চলে যাব এবং এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ MP4 সিলেক্ট করা আছে, আমাদেরকে আর কিছুই করতে হবে না। এবং ভিডিওর কোয়ালিটি 1080 মানে HD-তে সেট করা আছে। এবং এখানে পেজ 3টি দেওয়া আছে, আমাদেরকে আর কিছুই করতে হবে না, সব কিছু ওকে। এখান থেকে এই যে ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ভিডিও কিন্তু তৈরি হচ্ছে এবং তৈরি হয়ে ডাউনলোড হয়ে যাবে। আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি। ইয়েস, আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে ভিডিও, আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করে প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন, যদিও আমি এখানে কোনো ধরনের সাউন্ড অ্যাড করি নাই, তবে আমার পূর্বের ভিডিও দেখে আপনারা কিন্তু জানেন যে কিভাবে একটা গল্প তৈরি করতে হবে, কিভাবে সাউন্ড অ্যাড করতে হবে। একদম রিয়েলিস্টিক একটা কার্টুন হয়ে গেল মাত্র কয়েক মিনিটে। আশা করি আপনারাও এই ভিডিওটির মতো চমৎকার চমৎকার কার্টুন ভিডিও বানাতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন।